রাজধানীর আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশন, যেখানে কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাসের পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে জ্বালানি বিভাগ। নিবন্ধিত মোটরসাইকেলে দেয়া হচ্ছে সর্বোচ্চ 1000 টাকার অকটেন। তবে নিবন্ধন জটিলতায় অনেকেই নিতে পারছেন না এই সুবিধা। ক্যাটাগরি রাখছে হ ল, কিন্তু এখানে তো মোটরসাইকেলে 3টা ক্যাটাগরি হয়, এ হ ল, এ ক্যাটাগরি রাখে না। এই জন্য আমি অ্যাপসাইড ঢুকতে পারতেছি না। লাইনে দ্বারা মনে হচ্ছে আজকে যারা ফুয়েল পাস নিবন্ধন করছে তারা অনেক আগেই পাচ্ছে, আর আমাদের 3 ঘন্টা ধরে সিরিয়াল দাঁড়ায় আছে। কিউআর কোড সিস্টেম হয়েছে, সিস্টেমটা সুন্দর, কম সময়ে তেল পাওয়া যাচ্ছে, ডাবল নজলে তেল দিচ্ছে, আপনার লাইন অনেক কম। ফুয়েল পাস প্রক্রিয়ার বাইরের চিত্র পুরনো। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো মিলছে না তেল। এতে বাড়ছে ভোগান্তি, তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। এই যে সকাল 6টায় আসছি, এখন পর্যন্ত তেল পাই নাই। ইভেন আমি এর কয়েকদিন আগে গিয়ে দুপুর 2টায় দাঁড়ায় রাত 2টায় তেল পাইছি, তাও আমার তেল দিছে 10টা। তো আমি সারা 12 ঘন্টায় আমি তেল পুরছি 5টা। সিরিয়াল যে কোথায় আছে এটা আমি খুঁজে পাইনি। খুঁজে না পাওয়ার কারণে এই পাম্পের তেল নাই। ইনাদের কাছে এসে জিজ্ঞেস করা হয়েছে, ইনি বলছে যে তেল আসবে 12টা 1টার পরে। এই জন্য এই জায়গা ফার্স্ট সিরিয়াল পাইছি, এই জন্য ফার্স্ট সিরিয়াল দিছি। খেজুর বাগানের মোড় কাছে গিয়ে এটা ঘুরিয়া বিদায় সরি নিয়ে তারপরে এখানে আসবে। হ্যাঁ, তাও তেল নেই, সবে অপেক্ষা আছি আমরা। এরা বলছে যে দিবে, এই আশায় বসে আছে, যখন দেয় তখন নিব। পাম্প মালিকদের অভিযোগ, ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে সরবরাহের কারণে চাহিদা মতো তেল দেয়া যাচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে জ্বালানির মজুদ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। পামলাদের দোষটা, পামলার তেল না আসলে কোথা থেকে দেবে? ডিপো যদি তাদেরকে তেল না দেয়, তারা কোথা থেকে দেবে? সব পাম্পে এই বরাদ্দটা বাড়াতে হবে, তখন এই মানুষের যে একটা ক্লাউড তৈরি হয়, এই জায়গাগুলো কিন্তু কমে যাবে। অকটেন পেট্রোলের স্টক পাইল, স্ট্র্যাটেজিক স্টক পাইল যেটা বলে, সেটা করা দরকার। এবং এটা একটু বেশি দাম দিয়ে যদি এখন কিনতে হয় তাও কেনা দরকার, কারণ যেই অসুবিধা আমরা ফেস করছি পেট্রোল পাম্পে, এবং ভবিষ্যতের জন্য পেট্রোল পাম্পে কিভাবে এটা সুষ্ঠুভাবে বন্টন করা যায় সেটা চিন্তা করা উচিত। কারণ এদিকে সরবরাহ সংকটে ভোগান্তি বাড়ছে এলপি গ্যাস ও সিএনজি চালিত যানবাহনেও। রাকিব হোসেন, ৭১, ঢাকা।